বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ করতে গিয়ে ভারী ওভারলোড গাড়ি চলাচলে কদমতলা রানীবাড়ি সড়কের বেহাল দশা। প্রতিবাদে রাস্তা অবরোধ আম জনতার। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা রানীবাড়ি সড়কের কদমতলা থানার সামনে। আমি জিজ্ঞাসা আগে এটা কি পিডব্লিউডির বিরুদ্ধে দিতেছে নাকি ওই রাস্তার নতুন রাস্তা কোম্পানির বিরুদ্ধে দিতেছে? নতুন রাস্তা কোম্পানির বিরুদ্ধে। তাহলে এদের গাড়ি চলাতেই আমরা এই পরিণাম হয়েছে, এটা খারাপ হয়েছে। এর আগে তো মনে করো পিডব্লিউডি মোটামুটি একটা ফিনিশিং দিয়েছিল, মানুষ চলতে পারছে, কিন্তু এই কোম্পানি কাজ ধরার এই মানে বেশি হেভি গাড়ি ঢুকে লোড লইয়া, যার কারণে এই পরিণাম। আর এইটা এখন মানে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট ঘটে। আমরা এই কোম্পানির ঘটনার বিবরণে জানা গেছে 208 নম্বর বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ তথা ত্রিপুরা আসাম সীমান্তের ঝেরঝেরি থেকে কদমতলা বরগোল হয়ে ধর্মনগর রাগনা এলাকায় গিয়ে মিশেছে। রাগনা থেকে কৈলাসহর অভিমুখী সড়কের কাজ অপর এক সংস্থা অর্থাৎ নির্মাণ সংস্থা অনেক আগেই শেষ করে নিয়েছে, কিন্তু ঝেরঝেরি থেকে রাগনা পর্যন্ত প্রায় 11 কিলোমিটার সড়কটির নির্মাণ কাজ পূর্বে এক নির্মাণ সংস্থা শুরু করলেও মাঝপথে কাজ ফেলে পালিয়ে যায়। এদিকে অপর এক নির্মাণ সংস্থা দিয়ে সেই অসম্পূর্ণ সড়কের কাজ শুরু করা হয়। জানা গেছে এই 11 কিলোমিটার বিকল্প জাতীয় সড়কের কাজের বরাত পায় বহিরাজ্যের যোগা কনস্ট্রাকশন কোম্পানি নামের একটি নির্মাণ সংস্থা। তারা প্রতিদিন 16 ও 18 চাকার ডাম্পার গাড়ি নিয়ে ওভারলোড মাটি বহন করছে। আর এতে একদিকে যেমন ধুলাবালিতে পথচারীদের চলাফেরা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, সাথে রাস্তার পাশে থাকা বসতবাড়ির জনগণ বাড়ি ছাড়ার উপক্রম হয়ে পড়েছে। বিশেষ করে কদমতলা রানীবাড়ি সড়কের অধিকাংশ জায়গা ব্যবহার করছে নির্মাণ সংস্থা। অন্যদিকে ভারী গাড়ি চলাচলের ফলে রাস্তা ভেঙে বড় বড় গর্তে পরিণত হচ্ছে। ধুলাবালির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে স্থানীয় জনগণ অভিযোগ করলে সাত সকালে কদমতলা রানীবাড়ি সড়কের উপর নামমাত্র জল ফেলে দায়িত্ব খালাস করছে নির্মাণ সংস্থা যোগা কনস্ট্রাকশন কোম্পানি। এদিকে সড়কটির উপর বিভিন্ন জায়গায় গর্তে মাটি এবং জল পড়ে কাদায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যার ফলে প্রতিদিন ছোট বড় যান দুর্ঘটনা সাধারণ মানুষ আহত হচ্ছে। মূলত এই সমস্ত অভিযোগের প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার পথ অবরোধে শামিল হন ভুক্তভোগী আম জনতা সহ দোকান ব্যবসায়ী, গাড়ি চালকরা। তারা কদমতলা রানীবাড়ি সড়কে কদমতলা থানার সামনে রাস্তায় বাঁশ ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিক্ষোভের ঘটনা খবর পেয়ে ছুটে আসেন কদমতলা থানার পুলিশ, কিন্তু পুলিশের আশ্বাসে পথ অবরোধে রাজি হয়নি অবরোধকারীরা। প্রায় 2.5 ঘন্টা পর পথ অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্মাণ সংস্থার সাইড ইঞ্জিনিয়ার রামচন্দ্র প্রসাদ। তিনি এসে অবরোধকারীদের রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা। তবে অবরোধকারীরা হুঙ্কার দিয়ে বলেন যে দ্রুত যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে তীব্র আন্দোলন সংঘটিত করবেন তারা। পাশাপাশি দীর্ঘ 2.5 ঘন্টা পথ অবরোধের জেরে অবরোধস্থলের দুই পাশে শতাধিক ছোট বড় গাড়ি আটকা পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। রাস্তা অবরোধ করার একমাত্র লক্ষণ হয়েছে আমরা এই রাস্তা এখন আর মানে মানুষ চলাচল, টুকটুক গাড়ি বাইক কিচ্ছু চলাচলের উপযোগী নয়। বড় বড় গর্ত হয়েছে, আর এই গর্তগুলো এমন অবস্থা হয়েছে মানে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হওয়ার এবং নিয়মিত মানুষ টুটাপাটা হওয়ার এই অবস্থায় চলছে। আমরা এই বিষয়ে যখন ওই আমরা তো আর জানি না এই করে ইদানিং নতুন যে রাস্তার কাজের এখানে কিছু বড় বড় গাড়ি চলের মানে বেশ কিছু বাড়ি মাটি নিয়া, তো তারা যখন জানানি হয়েছে তারা কইছে এটা আমরা দেখিয়া দিমু, ঠিক করমু। তারপরে গতকালকে তারা এটা ঠিক করার লাগি খেয়ে বা খারা তারা আইসে দুইজন আইসলো, আইয়া সারিয়ে তো তারা মানে মাটি ফালাইতে চাইছিল। তখন আমরা বাধা দিছি যে মাটি দিও না, পাথর বা কংক্রিট বা ইট বা যে কোনো কিছু মানে মাটি তো আরও গাড়া হয়েছে। তো কিছু মাটি পড়ছিল, এখন দেখা গেছে সকালবেলা আরও বেশি গাড়া হয়েছে। তো ডেইলি এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার আর এই দুর্দশা থেকে মানে বাঁচার আর কোনো রাস্তা নাই। আমরা বাধ্য হইয়া আমরা আশপাশ দোকানদার সহ এলাকাবাসী আমরা ওই রাস্তায় নামি। এটা কদমতলা থানা রোড, যেটারে রানীবাড়ি রোড বলা হয়, পুরাতন পিডব্লিউডি অফিসের সামনা। আনুমানিক 3 কিলোমিটার 2.5-3 কিলোমিটার হবে, থাকলে আমার জানা নাই।
আমি আর ওই জায়গাটা মানে মারাত্মক অবস্থা, এখানে আর মানে পায়াটিও চলাচলের সমস্যা হইয়া দাঁড়াইছে। আর প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটে। আমরা মানে দোকান থেকে দৌড় মারি বাড়িয়া মানুষে উঠাইতে লাগে, কেউ হাত চুলায় পাও চুলে এই সেই গাড়ি কি অবস্থা। মোবাইল গতদিন একজনের দামিও মোবাইল হবে, অ্যান্ড্রয়েড মোবাইল, এই প্যাকে পড়িয়া মোবাইলটা পুরা শেষ হয়েছে। তো এইভাবে কতদিন চলবো? সমাধান চাই, এটা যাতে সুন্দর করিয়া মেরামত করিয়া দেওয়া হয়, মানুষ চলাচল হয় করার সুবিধা থাকে, গাড়ি চলতে পারে। আর গাড়িগুলা চলতে আমার আপত্তি নাই, কিন্তু এই গাড়িগুলা চলতে গেলে রাস্তায় যখনও দেখা যাইব কোনো জায়গায় একটু খারাপই দেখা দিছে, এইটারে মেরামত করিয়া তাদের কোম্পানি তারা কাজ চালাইয়া যাওক, আমার কোনো আপত্তি নেই। জাতীয় সড়কের কাজ করে এরা খুব সম্ভব, মানে ওই নতুন রাস্তার কাজ, এটা কিতা নাম আমি এটা জানি না। স্যার এই রাস্তাটা প্রায় 3 কিলোমিটার জায়গা মানে বেহাল অবস্থা। হ্যাঁ, সেই রাস্তাগুলো কি রিপেয়ারিং এর কোনো উদ্যোগ নিয়েছেন আপনারা? তো রিপেয়ারিং না করে রাস্তা প্রতিদিন এখানে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। ভালো করে গাড়ি যাওয়া আসার জন্য রিপেয়ারিং করা হয়েছে। রিপেয়ারিং না তো, শুধু জল দেওয়া হচ্ছে, সকাল বিকাল শুধু জল দেওয়া হয়। জল দেওয়া হয়েছে। হ্যাঁ, রাস্তার মধ্যে যে কাদা মাটি হয়েছে সেটার কারণে স্লিপ করে প্রতিদিন মানে বাইকগুলা মোটরসাইকেলগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই ব্যাপারে কি বলবেন? বাংলা মানে একটু বেটার উঠলাম মানে দাঁত লাগে প্রবলেম হয়ে যায় বাংলা। রিপেয়ারের কাজ চলছে এবং যেগুলো বর্তমান সময় এখন ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আমরা কন্টিনিউ রিপেয়ারের চেষ্টা করছি। ঠিক আছে, এটাও আশা করি কিছুদিনের মধ্যে না 2-1 দিনের মধ্যে আমরা এটা সম্ভব হয়ে কমপ্লিট করতে পারবো। আপনারা তো যে ন্যাশনাল হাইওয়ে কাজ হচ্ছে সেটাতে কাজ করছেন, হ্যাঁ? কি নাম আপনাদের কোম্পানির? ইয়োগা। হ্যাঁ, ইয়োগা কোম্পানি। তো এই রাস্তা তো ম্যাক্সিমাম খারাপ হয়ে গেছে আপনাদের ডাম্পার গাড়ি আসা যাওয়াতে। সেটা রিপেয়ারিং এখন পর্যন্ত মানে আমার নজরে পড়ে নাই। তো কবে থেকে শুরু হবে এই কাজ? এই তো আজকের দিকে আমাদের চলছে অলরেডি। ঠিক আছে, হয়তো আপনার দেখতে পাননি বুঝতে পারেননি, আমাদের অলরেডি কাজ চলছে এবং আগামী দিনেও চলবে। এখানে সাইট ম্যানেজারের নাম কি? ডিপিএম স্যার আছে আমাদের। কি নাম ওনার? रामचंद्र प्रसाद। क्या नाम है आपका? रामचंद्र प्रसाद। रामचंद्र प्रसाद। आप ही ये पूरा साइड देख रहे हैं। तो आज ये रिपेयरिंग का काम शुरू करेंगे आप लोग? शुरू यहाँ पे शुरू कर देंगे। यहाँ पे थाना के पास जो अभी अवरोध हुआ था, हाँ, काज शुरू हो जाए, बाकी काज हो गए। यहाँ से जितना रास्ता खराब है सब আগে এটা হবে, তারপর পিছে পিছে যাব। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।